গরমে তোমরা সব কেমন আছো? বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, খুব একটা দরকার নাহলে বেরিয়েও না। আর বেশি বেশি করে প্রচণ্ড পরিমাণে জল খাও। আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে, যেটা আমি এখন বুঝি। ভালো না থাকলেও নিজেকে ভালো রাখতে হবে, কারণ জীবনটা তোমার। তো তোমাকেই ভালো থাকতে হবে, কারণ তোমার যদি জীবন নষ্ট হয়ে যায় কারোরই কিন্তু কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, একমাত্র নিজের মা বাবা ছাড়া, একমাত্র নিজের মা বাবারই যায় আসলে আসবে, বাকি আদার্স কাউরিরই যায় আসবে না। তো তাই জীবনটা তোমার, তাই জীবনটা তোমাকেই ভালো রাখতে হবে, যেটা আমি এখন বুঝি। তো আমার কথা হচ্ছে গিয়ে, এই চ্যানেলটা যেহেতু আমার আজকে নতুন, তো তোমরা সব পাশে থেকো আর সাথে থেকো। জানি ভিডিওটা কেমন হচ্ছে আমি ঠিক জানি না, তবে কারণ আসলে আমি খুব একটা ভিডিও বানাতে পারি না। বানাতে পারলেও তাছাড়া আমি কি বলবো, ওই নিজের ভিডিও, নিজের ফেস নিয়ে ভিডিও বানাতে একদমই পারি না, কারণ ভিডিওর সঙ্গে কথা বলতেই পারি না। আমি খুবই নার্ভাস। একটা কথা হয়তো 10 বার করে বলি, আবার কোনো কথা আবার বলতে বলতে আবার তুতলে যাই। জানি না কেন হয় সেটা, কারণ আমি প্রচণ্ড ভয় পাই, একটুতেই ভয় পাই, সে যে কোনো জিনিসই হোক না কেন। তো হচ্ছে গিয়ে এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা পাশে থেকো, ভালো না লাগলেও দেখো, যদি ভালো লাগে, ভালো না লাগলেও তো আর কিছু বলার নেই। আর হচ্ছে গিয়ে আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আমি ড্রয়িংয়ের চ্যানেল। সেটা অনেক দিন আগেই খোলা, কিন্তু ওটা ডেইলি এমনি ড্রয়িং ছাড়া হয় না, যেহেতু আমি বাইরে থাকি, তো রেন্টে থাকি। তো সেখানে আর কি পড়াশোনার সূত্র ধরেই থাকি, আমি এমএতে পড়ি। তো হচ্ছে রেন্টে থাকা তো প্রচণ্ড চাপ, সব কাজ নিজেকে করতে হয়। তো নিজেকে করে তারপর ওই এমনি ঘরের সমস্ত কাজ নিজেকে তো করতেই হয়। সমস্ত কাজ বলতে কি, রান্না বান্না, তারপর এমনি পাশাপাশি রেন্টে থাকা তো প্রচণ্ড খরচ। আর রেন্টে থাকো, বাজার থেকেছো, তার এটা ভালো বুঝবে। তার উপর বাইরে যেহেতু তার রেন্টে থাকি, পুরোটাই বাবার ওপর। তার উপর এমনি পাশাপাশি আমি ড্রয়িং টয়িং শেখাই, যাতে একটুখানি নিজের তো ইচ্ছা করে দিন শেষে একটু টুকিটাকি জিনিস কিনবো বা খাবো। আর আমি বাইরের জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসি, বাইরে যে কোনো জিনিস, ফাস্টফুড আমার প্রিয়। তো যাই হোক, তো সেই জন্য আর কি এমনি টুকিটাকি টিউশনগুলো করি, ড্রয়িংয়ের টিউশন। এমনি পড়াই না, আগে যখন আমি বাড়িতে থাকতাম তখন পড়াতাম, কারণ পড়ানোটা একটু চাপ হতো, এমনি ড্রয়িংয়ের টিউশনটাই করাই। তো ওই যে ওদের সাথে যে, আর আমি বকবক করতে প্রচণ্ড ভালোবাসি, তাই ওদের সাথে আমি যেইটুকু দেখা হয় সেইটুকুতেই আমি এমনি বকবক করি। আর হচ্ছে গিয়ে এমনি ওই নর্মাল কথা বলার জন্য আমার কী বলবো, আমার রুমমেট যে থাকে সেও খুব সেও নিজের কাজে ব্যস্ত। তো দেখো, কেউ যদি কথা বলতে না চায়, কাউকে তো জোর করে তো কথা বলানো যায় না, তাই না? তো আমি কথা বলতে প্রচণ্ড ভালোবাসি, আর একজন যদি না ভালোবাসে তাহলে তাকে কেন আমি জোর করবো? সে হয়তো ডিস্টার্ব হচ্ছে, আমার কথা হয়তো সে শুনতে পছন্দ করছে না, হতেই পারে। তো সেই জন্যই আর কি আমি সবার সাথে খুব একটা এখন আর কথা বলি না, আগের তুলনায় কথা বলাটা কমিয়েছি। তো আমার সেরকম খুব একটা বন্ধু বান্ধবও নেই, নেই বলতে এই কলেজের বন্ধু বান্ধব টুকিটাকি আছে, তারাও আমাকে দরকারে ফোন করে, আমিও তাকে দরকারে ফোন করি, তারাও আমাকে দরকারে মেসেজ করে, আমিও তাকে দরকার মেসেজ করি। নর্মাল ঘুরতে যাবো বা একটু রেস্টুরেন্টে যাবো, খাবো, এসব করার মতো সেরকম বন্ধু আর নেই, কারণ যেহেতু এমএ পড়ি, যথেষ্ট বড় হয়েছি, তারাও নিজে নিজে চাকরি খুঁজছে, তারাও কিছু না কিছু কাজের সাথে যুক্ত, পড়াশোনাও করছে, আমিও তাই সেম। তো তারা কেন আমার সাথে কথা বলবে, তাই না? সেই জন্য ভাবলাম যে যদি একটা ভ্লগ বানানো যায় ইউটিউবে, সবাই তো বানাচ্ছে, আমি যদি সেখানে সারাদিনের আমার যা কিছু আছে, সারাদিনে যে যা যা করেছি, পেটের মধ্যে যত কথা আছে, সব যদি তাদের সাথে যে শেয়ার করি, তারা যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তারা যদি আমাকে যদি কমেন্ট করে, তাদের সাথে আমি অবশ্যই কথা বলবো, কারণ কমেন্ট করলে তো তখন তো আমি তাদের সাথে তো কথা বলতে পারবো। তো সেই জন্য আর কি, ভালো ভালো কমেন্ট করলে, বিশেষ করে খারাপ খারাপ নয়। তো খারাপ খারাপ কমেন্টও দেখি অনেকজনের ভিডিওতে আসে, কিন্তু কি করব, কারণ সব মানুষ তো আর সমান হয় না, কারোর পছন্দ নাই হতে পারে, আবার কারোর পছন্দ হতেই পারি। তো সেই জন্য আর কি বললাম। তো আসল কথা হচ্ছে, তো এইটা এবার থেকে আমি এটা ডেইলি ভ্লগই বানাবো, আর একটা চ্যানেলের লিঙ্ক সেটাও এখানে দেবো। আমার ড্রয়িংটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবে, আর যদি তোমরা আরও অন্যান্য রকমের যদি ড্রয়িং যদি চাও, সেটাও আমাকে কমেন্টে জানিয়ে বলবে যে আমি এরকম ড্রয়িং চাই, বা এরকম ড্রয়িং কেউ যদি ড্রয়িং যদি স্টেপ বাই স্টেপ যদি দেখতে চাও, সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো হচ্ছে গিয়ে, তো আমি যেহেতু এখানে এখন একা হয়ে গেলে, কেন বললাম এই একার কথাটা, কারণ আমার আগে প্রচুর বন্ধু ছিল, প্রচুর, যাদেরকে আমি খুব ভালোবাসতাম আর নিজের বলে ভাবতাম। আর সবথেকে বড় ভুল আমার কী জানো, মানুষ চিনতে আমি এখনও অবধি ভুল করি। এতটা বড় হয়েছি, 100 বার ঠকি, 1000 বার ঠকি, তাতেও মানুষ চিনতে ভুল করি। এটা হচ্ছে আমার সবথেকে বড় ভুল, আর কিছুই না।
মানে ঠকার পর আমার ব্রেনটা খোলে যে না, তার মানে ও ভুল মানুষ ছিল। তখন আমি ভাবি, মানে ঠকার পর ভাবতে বসি মানুষটা কেমন। লোকে আগে ভেবে তারপর মানুষের সাথে আলোচনা করে, তা না, আমি ঠকার পর ভাবি। আমি যে আমার সাথে যদি কেউ যদি একটু যদি মিষ্টি করে কথা বলে না, আমি তাকেই নিজের মতো ভেবে নিই। তখন তার জন্য আমি মানে কী করবো কিছু খুঁজে পাই না। আমাকে অনেকজন বারণ করেছে, জিনিসটা তুই কিন্তু ভুল করছিস, তোকে কদিন জিনিস যে ওর জন্য তুই এত এটা করবো সেটা করবো বলে ছুটে বেড়াচ্ছিস, লাফাচ্ছিস। অনেকজনই কিন্তু বলেছে। ওই যে আমার মন তো মানে না যে না, ও আমার সাথে ভালোভাবে ব্যবহার করেছে, মানে ও খুব ভালো, ও আমার সাথে কথা বলেছে, ও আমার কথা মানে বকবক শুনেছে, ও খুব ভালো, তার মানে ও আমাকে খুব ভালোবাসে। সে মেয়ে হোক, সে ছেলে হোক, সে প্রিয় মানুষ হোক, সে রাস্তার লোক হোক, সে বন্ধু বান্ধব, সে যেই হোক, সবাইকেই আমি করি। তো দেখ, এটা হচ্ছে আমার ভুল। আগে যখন আমি বাড়িতে থাকতাম, মানে আমার যেখানে আসল বাড়ি সেখানে যখন থাকতাম, আমার যে বন্ধু বান্ধবরা ছিল, তাদেরকে আমি তারা আমাকে খুব ভালোবাসতো, মানে খুব ভালোবাসতো, মানে তাদের যে এটা নাটক সেটা আমি জানতাম না। তাদেরকে তারা একটু যদি ভালোবাসতো, তাদেরকে আমি রেস্টুরেন্টে খাওয়াতাম, চল আজকে এটা খাবি সেটা খাবি। তখন কিন্তু একবারও কিন্তু টাকার কথাটা মনে হয়নি যে কে টাকাটা দিচ্ছে, কার টাকা থেকে নিচ্ছি, কার কাছে টাকা চাইছি, বাবা কোথা থেকে টাকা আনছে। পরে এখন বুঝতে পারি যে এগুলো খুব ভুল করেছি। বাবার কাছে টাকা পেয়ে যেতাম, তাই খাওয়াতাম, নিজেও খেতাম, লোককেও খাওয়াতাম। আর এখন বুঝি যে 1 টাকা রোজগার করা কতটা কষ্ট। এখন বুঝতে পারি। এখন তো রেন্টে থাকি, প্রচণ্ড টাকা লাগে, তা প্রচুর টাকা লাগে, সব কিছুতেই টাকা, খাওয়ার টাকা, তারপর ওভেনের টাকা, জলের টাকা, বিলের টাকা, রেন্টে ভাড়ার টাকা, সবেতেই টাকা লাগে। বাইরে কিনতে যাবো তাতেও টাকা, সবেতেই টাকা ছাড়া কিছু পাওয়া যায় না। তো এখন বুঝি। তাই টুকিটাকি যখন আকাশের কাছে যায়, এই রোদ গরমের মধ্যেও আমাকে বেরোতে হয় ক্লাস করানোর জন্য, প্রত্যেকটা জায়গা যাই ক্লাস করানোর জন্য। এখন বুঝি রোদে ইচ্ছা করে না বেরোতে, যখন 10টা থেকে কিংবা 11টা যে ক্লাসগুলো থাকে সকালবেলা, ইচ্ছা করে না বেরোতে, তাও যখন জোর করে বেরোই যে না, না গেলে হয় ছেড়ে দেবে, নাহলে বলবে বৃষ্টি আর করবে না, এরকম কিছু একটা কথা, মানে বকাবকি করবে যে বৃষ্টি তুমি আসছো না কেন, কামাই করছো কেন, সব যখন বলবে, এখন বুঝতে পারি কতটা কষ্ট। এখন বুঝি, আর কিছুই না। তো যাই হোক, এখন আমি জিনিসটা পুরোপুরি বুঝেছি বলেই একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার কাছে কিন্তু সেই বন্ধুগুলো আর নেই। এখানেই বোঝা যাচ্ছে আমার কাছে সেই বন্ধুগুলো কিন্তু আর নেই। না আছে তাদের ফোন নাম্বার, না আছে তাদের মেসেজ, না আছে কিচ্ছু নেই। আর আমি হয়তো মানছি আমার ফোন একবার খারাপ হয়ে গিয়েছিলো, সবার নাম্বার ডিলিট হয়ে গেছিলো, আমি মানছি যে হয়তো আমার কাছে ফোন নাম্বার হয়তো আমার ডিলিট হয়ে গেছে, কিন্তু তাদের কাছে তো আমার নাম্বার আছে, ফেসবুক তো আছে, আমি ফেসবুক করি, ইনস্টা করি, সবই করি, সেগুলো তো আছে, তারা তো সেখানে তো আমার সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু তারা আমার সাথে সেটা করেনি, তারা চায় না, কারণ স্বার্থ শেষ, বন্ধুও শেষ, এটাই আর কি, এখানেই বোঝা গেল। তো যাই হোক, আমি কথা বলতে খুবই ভালোবাসি। আর সত্যি কথা বলতে গেলে, আমি যদি কিছু কথা যদি ভুল বলে থাকি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সরি। আমি মানে এক হাতে ফোন আছে, তাই হাতটা জোর করতে পারছি না, তাই মুখে বলছি, হাত জোর করে ক্ষমা চাইছি। আর মানে কারোরই অনেক কিছু কথা আমি কথা ছলে, মানে আমি সেরকম কোনো কথা বলি না, কথা বলতে হয়তো পছন্দ করি, কিন্তু এমন কোনো কথা বলি না যে কেউ হার্ট হয়। তো যদিও তাও বলছি, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আর আমি ভিডিওতে খুব একটা কথা বলতে চাই না, তো সেই জন্যই বলছি, আমি যদি কিছু ভুল বলে থাকি, বা যদি কিছু কারোর কোনো খারাপ কাগজ যদি হার্ট করে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সরি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর ডেইলি ব্লগের জন্য, আর বক শোনার জন্য, কারো যদি বক শুনতে ভালো লাগে, আর যদি কারোর গল্প করতে আমার মতো যারা গল্প করতেও ভালোবাসো, তারা আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তারা যারা ভালো ভালো কমেন্ট করবে, তাদের সাথে আমি নিশ্চয়ই বক করবো, কারণ কথা বলতে প্রচণ্ড ভালোবাসি। আজকের মতো টাটা, কালকে থেকে আবার ডেইলি ব্লগ শুরু হবে। বাই।